Hello everyone. Good morning. Good morning, Prince. Prince. Good morning. প্রিন্স রোজ সকালে উঠবে আর এই জানলার কাছে আসবে। প্রথমে তো আমার কাছে আসবে আদর খাওয়ার জন্য, তারপর কাজ হবে জানলার কাছে বসে বসে আদর খাওয়াটা উপভোগ করতে। রোজ সকালের এটাই কাজ। আজকে জানো তো, প্রিন্সকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, তাই তো প্রিন্স? তুমি আজকে ডাক্তারের কাছে যাবে তো প্রিন্স? তুমি আজকে ডাক্তারখানায় যাবে তো? প্রিন্স আজকে ডাক্তারখানায় যাবে। আদর খাওয়ার কত রকম ধরন, খালি দেখুন, খালি আদর খাবে, শুয়ে পড়বে, করবে। ওহ, আদর আর আদর, আদর আর আদর। আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রিন্স যখন ডাক্তারখানায় যাবে, হঠাৎ করে প্রিন্সের কি হলো, যার জন্য প্রিন্সকে ডাক্তারখানায় যেতে হলো। চলুন নেক্সট পার্টে আমরা দেখতে পাবো প্রিন্স এভাবে ডাক্তারখানায় যাবে। প্রিন্স এবার ডাক্তারখানায় যাবে। দেখতে পাচ্ছো, দেখতে পাচ্ছ কেমন ভাবে রেডি হচ্ছে। এইভাবে ও রেডি হয়ে ডাক্তারখানায় যাবে। খালি দেখতে থাকো কি করে। এরপরে ওর গলার যখন ব্যান্ডটা বার করবো, ও ডাক্তারখানায় যেন এত আনন্দ পায় যে সব সময় লাফালাফি করবে। আমি আর মা মিলে তোকে রাখতেই পারবো না। দেখো বন্ধুরা, এই ওর বেল্ট বার করেছি, আর ওর খালি মসিয়ানটা দেখো, টিকতে দেবে না। দেখো খালি বেল্ট পরবে, বেল্ট পরবে। পাটা কর, পাটা কর, পাটা কর। তো কি উঠছি, পাটা গলা দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও, একটু ছটফট করে দেখো কেমন ছটফট করছে। কিছুতেই আমাকে টিকতে দেবে না, কিছুতেই টিকতে দেবে না। দেখলে বলবো না, যখন লাফালাফি করছে ওটা শুধু দেখুন করছে। চলো চলো চলো, হ্যাঁ নিয়েছি, চলো প্লিজ চলো, মা যাচ্ছে, দাঁড়াও। একে রাখা যাচ্ছে না, এত পরিমাণে ছটফট করছে, একে রাখা যাচ্ছে না। এরকম চিৎকার করে। টোটো আসবে, টোটো করে যাবো, টোটো করে যাবো বাবা, টোটো করে যাবো তো। তো এই যে এখন প্রিন্সকে নিয়ে টুক করে যাওয়া হচ্ছে। দেখো কি সুন্দর, দেখতে দেখতেও যাচ্ছে। এরকম ভাবেই সবকিছু উপভোগ করতে, আনন্দ করতে করতে যায়। আসলে অনেকদিন পর পর তোকে নিয়ে বেরোনো হয়, সেভাবে তো কোথাও যায় না। একমাত্র কোনো রিলেটিভের বাড়ি হলে বা ডাক্তারখানায় চেক আপ থাকলে তখনই ও যায় এরকম ভাবে। আর বিলটা পড়ালে হয়, ও আর ওখানে আমাদের থাকতে দেবে না। তো বাচ্চাদের মতো কান্নাকাটি করে, সেটা আগে একটু আগে দেখতে পেলে এরকম ভাবে একটু ছটফট করছে, কাঁদছে যাওয়ার জন্য। তো চোখেই নিয়ে যাওয়া হবে, ওরকম তা ছটফট করে। তো আসলে এরা বাচ্চাদের মন তো, এরা এরকমই হয়। তো এই যে দেখো মা, মায়ের সাথে যাচ্ছে। আহ খুব এক্সাইটের সাথেও যায়, এবং বাইরে বেরোলেও ভীষণভাবে সাদা টাইপের হয়ে যায়, যেন কিছু চেনে না জানে না এরকম, শুধু দেখতে দেখতে যায়, এটাই উপভোগ করে। এইভাবেই সব প্রতিবারই আমাকে ওকে নিয়ে যায়, এই আনন্দটা উপভোগ করে। তো এই হলো পশু চিকিৎসালয়। এখানে হাওড়া পাওয়ার হাউসের কাছে আছে, সরকারি এটা। এখানেই পেয়ে ছোটবেলা থেকেই চেক আপ করে। 7 বছর ধরে ওকে যখন আমরা অ্যাডাপ্ট করেছি, নিয়েছি, তখন থেকে এখানেও চেক আপ হয়। সব রকম ভ্যাকসিনও এখান থেকে দেওয়া হয়, ভ্যাকসিন সব কমপ্লিটও আছে ওর। তো এখন মেয়েদার ইস্যুতেই হঠাৎ করে এখানে নিয়ে আসা হলো। কয়েকদিন ধরে, মানে 2 মাস হয়ে গেছে প্রায়। তো পেছনের পাটা হঠাৎ করে লাফাতে গিয়ে লেগে গেছে, বাঁ দিকের পাটা। তো এই নিয়ে ও কোনো অ্যাক্টিভিটি করতে পারছে না, চলতেও ভালোভাবে পারছে না। চলতে গেলে ওকে বারবার থেমে যাচ্ছে, বা কোনো উঁচু জায়গায় উঠতে পারছে না, খুবই প্রবলেমের মধ্যে পড়েছে। তো ডাক্তার এক্সরে করার জন্য ছিলেন, এক্সরে করে রিপোর্টও এনেছি। দেখা যায় ডাক্তার কি বলে। আর এই হচ্ছে পুরো চিকিৎসালয়। এখানে নানা রকম সার্মে আসে, সব রকম পশুরাই এখানে আসে। তো ও সেটা খুব দেখে, দেখে উপভোগ করে। নানার জন্য নানা রকম প্রবলেম থাকে, খুব ভালো এটা উপভোগ করে। তো দেখা যাক, ডাক্তার আবার 10 দিন পর ডেট দিয়েছেন। বিভিন্ন রকম মেডিসিন দিয়ে, মেডিসিনগুলো পরে আপনাদের সাথে আবার শেয়ার করবো। তো 10 দিন পর প্রে করি যেন 10 দিন পর ও সুস্থ হয়ে ওঠে, এবং ও আগের মতো চলাফেরা করতে পারে ভালোভাবে, এটাই দেখবো। তো যাতে অ্যাক্টিভিটি গুলো করতে পারি, বা আপনাদের সাথে সেসব অ্যাক্টিভিটি তুলে ধরবো। তো আজকের এই ভিডিওটা এইখানেই থাকলাম, বাকি অংশটুকু পরের ভিডিওতে দেখানো হবে। আবার 10 দিন পর যখন ওকে আবার চেক আপে নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।